মা, তোমার ওই টেস্টি পনিরটা বানিয়ে দাও না প্লিজ। ওকে। আজকে বানাচ্ছি এমন একটা মজাদার রেসিপি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। খুব সহজে ঘরোয়া উপকরণে তৈরি। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাবো এই সুস্বাদু পনিরের রেসিপিটা। তো দেখো, আমরা পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে কিন্তু গরম জলে পনিরটাকে ধুয়ে নেব। আর পনির যদি গরম জলে একটু ভিজিয়ে রাখা যায় তাতে কিন্তু সফট হয়। তার সাথে সাথে কিন্তু আমরা একটা মশলাও গুছিয়ে নেব। মশলার মধ্যে সেরকম কিছু লাগবে না, একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর একটু কাজু বাদাম লাগবে। সেটাকে আমরা পেস্ট করে নেব। আর অবশ্যই করে একটু পাউডার দুধ রাখবে। অন্য লিকুইড দুধ দেবে না, পাউডার দুধই দেবে, তবে কিন্তু রান্নাটা টেস্ট হবে। তো পনিরটাকে হালকা করে ভেজে নেবো। পনিরটা কিন্তু বেশি ভাজবে না, হালকা করে ভেজে আবার গরম জলে আমরা রেখে দেবো একটু ভিজিয়ে। তারপরে আমরা গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে সেই তেলে আমরা মশলাটাকে দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে যখন তেল ছেড়ে আসবে একটু নুন দিয়ে দেবো। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমরা পনিরটা দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে আমরা দুধটা দিয়ে দেবো। দুধটা দেওয়ার পর আমরা মিষ্টি দিয়ে দেবো, নিয়ে একটু বাটার দেবো। আর আমি একটু ঘিও দিয়েছিলাম, তোমরা যদি না চাও না দেবে, যে কোনো একটা দিতে পারো। আমার ভালো লাগে তাই আমি দিয়েছিলাম। আর তার সাথে সাথে দেখো কসুরি মেথি দিয়ে দেবো নামানোর আগে আগে। তো এত ভালো হয় খেতে, তোমরা একবার বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। টাটা।